কিছু কিছু সিনেমা আসলে এমন থাকে যে সিনেমাগুলো শুধু এই দুইটা চোখ আছে না, এই দুইটা চোখ দিয়ে দেখা হয় না, মন দিয়ে দেখতে হয়। কিছু কিছু সিনেমা শুধু দেখার জন্য না, মন দিয়ে অনুভব করার জন্য। সো এরকমই অনুভবের সিনেমা, অনুভূতির সিনেমা এবং অসাধারণ ম্যাজিক্যাল একটা সিনেমার নাম হচ্ছে রোদ। মেজবাউর রহমান সুমন পরিচালিত যে সিনেমাটা আজকে আমি দেখে আসলাম। এবং আমি যে কোনো মুভি রিভিউয়ের ক্ষেত্রে আমি এই জিনিসটার সিদ্ধান্ত নিয়েছি যে আমার যে কোনো মুভি রিভিউ সেটা আমার যে মেইন কথাগুলো সেটা 5 মিনিটের বেশি হবে না, ডিউরেশন থাকবে 5 মিনিট। এটা আমার সিদ্ধান্ত। সো এখন কথা বলা শুরু করি। আমার মতে রোদ আরও অনেকগুলো ক্যাটাগরিতেই আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের ক্ষমতা রাখে, বাট আমার কাছে মনে হয় আগে ভাগেই অগ্রিম 3টা ন্যাশনাল অ্যাওয়ার্ড 3 জনের বাসায় আসলে পৌঁছে দেওয়া উচিত। একজন হচ্ছে মেজবাউর রহমান সুমন, আরেকজন হচ্ছেন সাধু মুস্তাফিজুর নূর ইমরান, আরেকজন হচ্ছে সাধুর বউ পাগলি, দ্য ওয়ান অ্যান্ড অনলি নাজিফা তুষি। এই মেয়েটা হঠাৎ করে যেন একটা জাদুর মতো আসলো ইন্ডাস্ট্রিতে, আসলো, দেখলো, জয় করে নিল এরকম। বিকজ আমি সহজে কোনো ফিমেল অ্যাক্ট্রেসের প্রশংসা করার মতন মানুষ আসলে আমি না। আমি খুব যে একদম মুভি বোদ্ধা, খুব যে একদম মুভি বুঝি তা না, কিন্তু এই মুভির জন্য নাজিফা তুষির যে ডেডিকেশন এবং যেভাবে সে এই পাগলি ক্যারেক্টারটার মধ্যে ঢুকছে এবং যেভাবে, এখানে একটু স্পয়লার আছে কিছু মনে করবেন না, যেভাবে তার হাজব্যান্ড অর্থাৎ সাধু তাকে বারবার তাড়ায় দেওয়ার পরেও সে যেভাবে মানে ওই ক্যারেক্টারটাকে জাস্টিফাই করার জন্য সে তার হাজব্যান্ডের কাছে বারবার ফিরে আসছিল, মানে ওই যে তার চরিত্রে যে ডুব দেয়া, তার যে অভিনয়, তাকে দেখে কোনোভাবে মনে হচ্ছিল না যে সে শহরের একটা মেয়ে বা সে একটা অ্যাক্ট্রেস। মানে আমি একটা জিনিসই বলবো যে কিভাবে পারলো আসলে। নাজিফা তুষিও যদি কোনোভাবে আমার ভিডিওটা দেখে থাকেন, আমি বলবো যে আপা আপনি পারলেন কিভাবে, কি ভাবছিলেন এই অভিনয় করার সময় যে এরকম অভিনয়, এরকম অভিব্যক্তি বের হয়েছে। একই কথা আমি মুস্তাফিজুর নূর ইমরান ভাইকেও বলবো। ভাইয়ের একটা পডকাস্ট দেখলাম সেদিন রুম্মান ভাইয়ের সাথে, অসাধারণ ভাইয়ের চিন্তাধারা, ভাইয়ের কথাবার্তা এবং সাধু চরিত্রে উনি যে অভিনয় করছেন, আহা দুর্দান্ত দুর্দান্ত। যে লোকেশন, যে সিনেমাটোগ্রাফি, যে ক্যামেরার কাজ, ভাই এক একটা পেন্টিংয়ের মতো লাগছে আমার কাছে, চোখে পানি এসে যায়। মন ছাড়া কি মনের মানুষ রয় গানটা পুরাটা কেন দিলেন না সিনেমাতে সুমন ভাই? একটু উনি প্লে করছেন, বাট যেই জায়গাটায় যে অংশটাতে প্লে করছেন এবং হলে ওটা শুনতে যেরকম লাগছে, ওটা কলিজায় লাগছে গিয়ে। 4 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট আমি কথা বলার সুযোগ পাবো। এই জন্যই সময়টা নির্দিষ্ট করা থাকলে কথাগুলো একটু কাট বলা যায়। অনেক কিছু বলার আছে রোদ নিয়ে, অনেক কিছু বলার আছে। অনেকগুলো দিন, অনেকগুলো রাত চলে যাবে। অ্যাডাম ইভের কাহিনী, মিশেল অ্যাঞ্জেলোর সেই পেইন্টিং, অনেক কিছু, অনেক ডিপ একটা মুভি বানাইছে। সো এটা নিয়ে অনেক অ্যানালিসিস হতে পারে, অনেক আলোচনা হতে পারে, বাট সবার উপরে আমি বলবো যে এটা আসলে নিখাদ প্রেমের একটা ছবি, একটা সৎ অনুভূতি, সৎ ভালোবাসার একটা ছবি। রোদ অসাধারণ একটা ছবি, আপনারা দেখে আসতে পারেন। যাদের মনের মধ্যে ওই ফিলিংসগুলো প্রবলভাবে কাজ করে তারা ডেফিনেটলি মুভির গভীরতাটা অনুভব করতে পারবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন,
রোদ নিয়ে আর বেশি কিছু বলার নেই। ম্যাজিক্যাল একটা সিনেমা দেখে আসলাম, আপনারাও দেখে আসুন প্লিজ, এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। তা না হলে আমি ইন্সপিরেশনটা পাবো কোত্থেকে? তো আরও ভালো ভালো ভিডিও করতে চাই। সো প্লিজ আমাকে সেই সাপোর্টটা করবেন, বিকজ এই ট্যাগলাইনটা আমি সবসময় বলি। আমি টিকটকে ফাত্রা ভিডিও বানানো মানুষটা, আমি আমার বউ দিয়ে ব্যবসাও করি না, কাপল ভ্লগ বানায়। আমি আমার মতন করে সুন্দর করে ভিডিও বানাই। সো আপনাদের ডেফিনেটলি উচিত আমার এই বিষয়টা অ্যাপ্রিসিয়েট করা এবং আমাকে সাপোর্ট করা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্যালুট নাজিফা তুষি, ইমরান ভাই অ্যান্ড মেজবাউর রহমান সুমন সহ রোদের পুরো টিম। স্যালুট।